আবু দারদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা সাইয়ুন আসকালু ফিল মিজানি ইয়াউমাল কিয়ামা মিন হুসনিন মিন খুলুকিন হাসানিন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের দাড়ি পাল্লায়, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যে জিনিসটা হবে আসকালু, এটা ইসমে তাবজিলের সেগা। আসকালু এটা ইসমে তাবজিলের সেগা, মানে হচ্ছে জিয়াদাম। এই মিজানের পাল্লায়, মুমিনের মিজানের পাল্লায় কিয়ামতের দিন সবচেয়ে যে জিনিসটা ভারী হবে সেটা হবে মিন খুলুকিন হাসানিন, উত্তম চরিত্র। সেটা হবে কি? উত্তম চরিত্র। আর কিন্তু অন্য কোনো ইবাদত এত বেশি ভারী হবে না, আর কোনো ইবাদত এত বেশি ভারী হবে না। উত্তম চরিত্র যত বেশি ভারী হবে, সুন্দর আখলাকটা যত ভারী হবে, অন্য কোনো ইবাদত আল্লাহর নিকটে এত ভারী হবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দুশ্চরিত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেন। যার আখলাক খারাপ, যে বদমেজাজি, যার চরিত্র ভালো নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে কি করে? ঘৃণা করেন। এ ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। তার মানে সুন্দর আখলাক, সুন্দর চরিত্রকে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? পছন্দ করেন, ভালোবাসেন। আর আখলাক যদি সুন্দর না হয়, চরিত্র যদি সুন্দর না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসেন না। আর সুন্দর চরিত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ভালোবাসেন। এরপরে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল মুমিন লা ইয়াদরিকুহু মিন দারাজাতিল কায়িমিল লাইলি সিয়ামিন নাহার। মুমিনের একজন ইমানদার ব্যক্তি নফল ইবাদত, রাত্রে তাহাজ্জুদ এবং দিনে সিয়াম পালন করে যা মর্যাদা লাভ করবে, সুন্দর আখলাক দিয়ে তাই লাভ করবে। বুঝতে পারলেন? আবার বুঝেন। আপনি রাত্রে ইবাদত করলেন, রাত্রে তাহাজ্জুদ করলেন এবং আল্লাহর ইবাদত করলেন, আর দিনের বেলায় সিয়াম পালন করলেন, যা মর্যাদা পাবেন সুন্দর আখলাক দিয়ে, সুন্দর চরিত্র দিয়ে তাই নেকি পাবেন। মানে নফল সিয়াম পালন করে যা নেকি হয়, রাত্রে তাহাজ্জুদ করে যা নেকি হয়, সুন্দর আচরণ দিয়ে, সুন্দর আখলাক দিয়ে, সুন্দর চরিত্র দিয়ে, উত্তম চরিত্র দিয়ে তাই নেকি অর্জন করতে পারে। তাহলে সিয়াম পালনের সমান মর্যাদা রাখে উত্তম চরিত্র, তাহাজ্জুদের সমান হক রাখে উত্তম চরিত্র, সুন্দর চরিত্র, আখলাকটা এটা রাখে আপনার কাছে। অতএব আমাদের আখলাক, আমাদের চরিত্রকে সুন্দর করা লাগবে, তাইলে আমরা সিয়াম পালন করার সমান সওয়াব পাবো, রাত্রে তাহাজ্জুদের সমান আমরা সওয়াব পাবো। নচেত যদি আমরা সালাত আদায় করি, আমাদের আখলাক ভালো না হয়, আমাদের চরিত্র ভালো না হয়, তাহলে আমরা কি করবো ভাই? কি হবে? কিচ্ছু হবে। মুনাফিকি আচরণ নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। সুন্দর আখলাকটাকে কখন আপনি জোরাবেন? কখন আপনার আখলাকটাকে সুন্দর করবেন? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ জামানে যখন তিনি মারা যাচ্ছেন, তিনি জান্নাতপ্রাপ্ত সাহাবী। যে আল্লাহ রাসূল বলেন, আমি উমরের জান্নাতে দেখলাম, স্বপ্নের মধ্যে আমি জান্নাতে প্রবেশ করতে চাইলাম, কিন্তু উমরের আত্মমর্যাদা দেখে আমি প্রবেশ করলাম না। বিস্তারিত হাদিস আছে। যখন আব্দুল্লাহ ইবনে উমর মারা যাচ্ছেন, তখন হোজাইফাকে ডেকে কি বলছেন জানেন? যে হোজাইফা, আল্লাহ রাসূল তো তোমাকে বলেছিলেন যে কে কে মুনাফিক, আমি কি সেই মুনাফিকদের মধ্যে আছি? আপনি চিন্তা করেছেন ভাই, যখন আবু লুলু একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উমরকে মেরে দিচ্ছেন, তার পেটে যখন চাকু মেরে দিয়ে তালোয়ার মেরে দিচ্ছেন, ওই সময় যখন মাটিতে পড়ে আবার হুঁশ ফিরছেন, তখন হোজাইফাকে ডেকে বলছেন যে হোজাইফা, আর হোজাইফার নিকটে ওই মুনাফিক কে কে মুনাফিক ওটা আল্লাহ রাসূল বলেছিলেন। তো আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উমর ডেকে বলছেন যে হোজাইফা, আমার আল্লাহ রাসূল যে লিস্ট দিয়েছিল মুনাফিকের, সেই লিস্টে কি আমার নামটা আছে না আমার নামটা বাদ দিয়েছে? তো হোজাইফা বললেন যে দেখেন, আমি তো এতদিন কাউকে কোনো কথা বলিনি, তবে শুনেন, এই মুনাফিকি আখলাক
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে লিস্ট দিয়েছেন সেই লিস্টে আপনার নাম নেই। আপনি চিন্তা করেছেন ভাই। আর একটু চলেন, আর একটু দেখাই। জেরুজালেম, ফিলিস্তিন, সবাই শুনেছেন। সেখানে আব্দুল্লাহ ইবনে উমার, খাত্তাবের ছেলে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন। কোথায় চললেন? জেরুজালেম চললেন, ফিলিস্তিন, পারস্য দেশ। তো একজন গোলামকে নিলেন। গোলামের সাথে চুক্তি হলো যে দেখো অনেক তো রাস্তা, অর্ধেক তুমি যাবা, অর্ধেক আমি যাব। মানে অর্ধেক আপনি উটের উপরে থাকবেন, অর্ধেক আমি উটের উপরে থাকবো, মানে ভাগাভাগি করে। অর্ধ জাহানের খলিফা আমিরুল মুমিনিনকে উমর রাদিয়াল্লাহু তাআলা, নরেন্দ্র মোদী, তাই তো নাকি ভাই? নরেন্দ্র মোদীকে আপনি যদি বলেন যে ভাই আমার লাগামটা ধরেন, তো ধরবে? ধরবে ভাই? ধরবে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে তুমি একবার উটের রশি টানবে, আমি একবার উটের রশি চাপবো। মানে তুমি একবার চাপবে উটের উপরে, আমি একবার উটের উপরে চাপবো। এখন যদি আপনাদের সরকারকে বলা হয় যে সরকার আপনি একবার এই রশিটা টানবেন, আর একবার আপনার যেগুলো চালা রয়েছে ওগুলো একবার টানবে, চলবে? চলবে না। আব্দুল্লাহ ইবনে উমর চললেন। কাকে নিলেন? তার গোলাম, তার যে কাজ করতো সে কাজের লোককে নিলেন এবং উটের উপরে চাপলেন এবং তিনি ভাগ করে নিলেন, অর্ধেক রাস্তা তুমি, অর্ধেক রাস্তা আমি। তখন আব্দুল্লাহ ইবনে উমর উটের উপরে চেপে আছেন, চাপতে 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 চলে এসেছেন কম বেশি তিনি ফিলিস্তিনের কাছাকাছি। এরপরে পড়ে গেল কার পালা? উমরের পালা। উমরের পালা পড়ল। তো সেই যে কাজের লোক, যে গোলাম ছিল, খাদেম ছিল, সেই খাদেম বলছেন যে মালিক আপনি চেপে থাকেন, আমি লাগামটা ধরে থাকি। আব্দুল্লাহ ইবনে উমর বলেছিল জি না, যেটা চুক্তি, যেটা মুসলমান ওয়াদা করেছিল সে ওয়াদার উপরে কি থাকতে হবে? কায়েম থাকতে হবে। আমি তো বলেছিলাম যে অর্ধেক তুমি নিয়ে যাবে, অর্ধেক আমি নিয়ে যাব। এখন আমার পালা রয়েছে, তুমি ওটার উপরে চাপো, আমি রশি ধরে টানি। রশি ধরে টানতে লাগলেন, জুতা টুতা নিয়ে নিলেন, কাদা দিয়ে হাঁটতে লাগলেন। ওবায়দুল্লাহ ইবনে জাররা, তার সাথে দেখা হলো এবং দেখে দিয়ে বললেন যে আব্দুল্লাহ ইবনে উমরের জামাতে অনেকগুলো তালি লাগা আছেন। তখন দেখে বললেন যে আপনি অর্ধ জাহানের খলিফা আমিরুল মুমিনিন, আপনি শাসক। আর ওই ইহুদিরা জানতো যে এখনো এই ফিলিস্তিন জেরুজালেম বিজয় হবে না। কার হাতে বিজয় হবে? আব্দুল্লাহ ইবনে উমর হাতে বিজয় হবে। ওকে দেখবো তারপরে বিজয় হবে। তো ওর হাতে দেখা তারপরে বিজয় হওয়া, এটা তারা চাইছিল। তো তখন দেখলেন যে আমিরুল মুমিনিন এটা, তখন সেলুট কাকে মেরেছে জানেন? কাকে মেরেছে বলেন তো? আব্দুল্লাহ ইবনে উমর কোলাই ওই গোলামকে মেরে দিয়েছে। স্যালুট জানিয়ে যে স্বাগতম জানালছেন। তখন গোলাম বলছেন জি না, আমি বাদশাহ নয়, বাদশাহ হচ্ছে যিনি রশি ধরা আছে উনি বাদশাহ। এবং বলেছিলেন আব্দুল্লাহ ইবনে শুনো, ওবায়দুল্লাহ ইবনে জাররা শুনো, আমাদের কোনো মান মর্যাদা ছিল না। আমরা যখন ইসলাম গ্রহণ করি তখন আমাদের সম্মান ছিল না, আমাদের ইজ্জত ছিল না। আল্লাহ আমাদের সম্মান দিয়েছে, আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে জাররা শুনো, ওবায়দুল্লাহ, অন্য যদি কেউ বলতো তাহলে আমার এত বেশি ব্যথা হতো না, তুমি বলেছ তাহলে আমার ব্যথা বেশি হয়েছে। মানে আব্দুল্লাহ ইবনে উমর বলতে চাইছে আমরা ইসলাম কবুলের আগে আমাদের মান ছিল না, আমাদের মর্যাদা ছিল না। কোনদিন আব্দুল্লাহ ইবনে উমরের ঘটনা শোনাবো, দেখবেন পুরো জীবনটা কত সুন্দর লাগবে। তা কি বলেন? জি। তো আব্দুল্লাহ ইবনে জাররা বলছে, মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওবায়দুল্লাহকে বলছেন যে আপনি যদি এটা না বলতেন, অন্য কেউ যদি বলতো তাহলে এত ব্যথা আমি পেতাম না। এরপর রাসূল আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন এবং তাদের গির্জার কাছে বসলেন, তাদের সাথে পরামর্শ করলেন, আলোচনা করলেন। দীর্ঘক্ষণ আলোচনা করার পরে সেই পাদ্রীর কাছে অনুমতি চাইছে কে? অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমাকে সালাত আদায় করার জন্য সময় দাও। সালাত আদায় করার জন্য কি দাও? সময় দাও। আরে ভাই, বাদশাহ অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন, তার কাছে কিসের অনুমতি নেবে? তো ইচ্ছা মতো সালাত আদায় করতে পারে। জি না, তিনি নত হয়ে বললেন আমাকে সালাত আদায় করার জন্য অনুমতি দেওয়া হোক। তখন তিনি বললেন যে আমাদের গির্জার এখানে তো সালাত আদায় করলেন। তো বলছে জি না, আমার যে সৈন্য রয়েছে, দল রয়েছে, এই দলকে ঠেকানো যাবে না। আমি যদি এখানে এখন সুন্নাত করে নিই তাহলে এক পর্যায়ে এরা হতে পারে এটাকে মসজিদ তৈরি করে দিবে, আমি চাইছি না। এবং শেষ পর্যায়ে যেটা কথা আমি বলতে চাইছিলাম, ওই ফিলিস্তিনে পারস্য দেশ একটা সোনার অক্ষরে লেখা আছে সেখানে যে এখানে কোনো ইহুদি বসবাস করতে পাবেন না। এটা কে করেছিল? পাদ্রী করেছিল।
ওই পাদ্রী ওই ইহুদি করেছিল যে এখানে কোনো ইহুদি এখানে বসবাস করতে পারবে না। আর এটা কে লেগেছে? এটা আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে উমার। তিনি বলেননি যে এটা শাসক উমার ইবনে খাত্তাব, অর্থাৎ খাত্তাবের ছেলে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা ছিল, সেটা লিখে গেছে, সেটা লেখেননি। তিনি কি লিখেছেন? আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে উমার এই চিঠি লিখেছে যে এখানে কোনো ওয়াহিদ খ্রিস্টান বসতে পাবে না। আপনি চিন্তা করেছেন, সেখানে তার পরিচয় দিচ্ছে না, বাদশার পরিচয় দিচ্ছে না, আল্লাহর বান্দা বলে উল্লেখ করা আছে। এখন সেখানে যদি খ্রিস্টান বসবাস করে মানুষকে অত্যাচার করছে, তো হোজাইফাকে বলছেন যে আমার মধ্যে কি মুনাফিকি আচরণ আছে? তো বলছে জি না, আপনার মধ্যে মুনাফিকি আচরণ নেই। তারপরও তার ছেলেকে বলেছিলেন যে আব্দুল্লাহ শুনো, যদি হোজাইফা আমার জানাজায় শরীক হয় তাও জানবে যে আমার লিস্টে মুনাফিকের আচরণ নেই। আপনি চিন্তা করেছেন, কত চিন্তা ভাবনা করেছিলেন। যাক, আমি সময় বেশি অতিক্রম করে দিয়েছি। আমরা সুন্দর চরিত্র করব, সুন্দর আখলাক করব, যাতে আমাদের শেষ মুহূর্তটা যাতে মুনাফিকি আচরণ থেকে বেরিয়ে এসে সুন্দর আখলাকটাকে জীবনযাপন করে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আমাদের নবীর সুন্দর আচরণ দেখেই, সুন্দর আখলাক দেখেই মানুষ ঘায়েল হয়েছিলেন।